নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেহেতু ভিডিওটা একটুও না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল যদি আমাদের জাতীয় দলের বিষয় নিয়ে কথা বলা যায়, তো গতকালই তোমাদের জানিয়ে দিয়েছিলাম গতকাল দিল্লির ফুটবল হাউসে 170 জন অ্যাপ্লাইড কোচের মধ্যে নতুন হেড কোচের শর্টলিস্ট করবে এআইএফএফের কর্মকর্তারা। আর ঠিক সেই মতনভাবেই গতকাল 3 কোচকে শর্টলিস্ট করে ফেললো এআইএফএফ, যাদের মধ্যে আমাদের দুজন পরিচিত কোচকে শর্টলিস্ট করা হয়েছে, যারা হচ্ছেন 48 বছর বয়সী আমাদের স্বদেশি কোচ খালিদ জামিল, যিনি ভারতীয় ক্লাব ফুটবলে অ্যাজ এ ইন্ডিয়ান কোচ হিসাবে বেশ সফলতা লাভ করেছেন। আর এই খালিদ জামিল সে যে আমাদের আপকামিং হেড কোচের পদের জন্য এগিয়ে রয়েছে সেটা কিন্তু গতকালই তোমাদের জানিয়ে দিয়েছিলাম। তো এই খালিদ জামিলের পাশাপাশি আমাদের আরেক চেনা পরিচিত কোচ তথা আমাদের জাতীয় দলের অত্যন্ত সফল কোচ স্টিভেন কনস্ট্যান্টাইন, তিনিও কিন্তু এই শর্ট লিস্টে রয়েছেন। 62 বছর বয়সী এই ইংলিশ কোচের হাত ধরে এর আগে আমাদের জাতীয় দল বেশ উন্নতি লাভ করেছিল, সেটা তোমাদের সকলেরই মনে আছে। আর সেই কারণেই এই শর্ট লিস্ট করা কোচের তালিকায় আরও একবার কিন্তু এগিয়ে গেলেন স্টিভেন কনস্ট্যান্টাইন। আর এই দুই চেনা পরিচিত কোচের পাশাপাশি আর এক বিদেশি কোচ তথা 52 বছর বয়সী স্লোভাকিয়ান কোচ স্টিফান তারকোভিচও কিন্তু রয়েছেন এই লিস্টে। তো স্টিফান তিনি তার ক্লাব ক্যারিয়ারে স্লোভাকিয়ার জাতীয় দলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কেয়ারটেকার ম্যানেজার, টেকনিক্যাল ডাইরেক্টর এবং ম্যানেজার রূপে কাজ করেছেন। এর পাশাপাশি স্লোভাকিয়ার ফার্স্ট টায়ার লিগের 2 ক্লাবের হেড কোচের পদে কাজ করারও কিন্তু অভিজ্ঞতা রয়েছে এই স্টিফানের কাছে। এবং সর্বশেষ তিনি যুক্ত ছিলেন কিরগিজস্তানের জাতীয় দলের হেড কোচের পদে, যেখানে এই কিরগিজস্তানের জাতীয় দলের হয়ে তিনি 18টা ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। এবং সেই 18টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচে জয়, 4টা ম্যাচে ড্র এবং 9টা ম্যাচ তিনি হেরেছেন। এর পাশাপাশি স্লোভাকিয়ার জাতীয় দলকে তিনি 22টা ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন, যেখানে 8টা ম্যাচে জয়, 7টা ম্যাচে ড্র এবং 7টা ম্যাচে হারের মুখ তিনি দেখেছেন। এবং ক্লাব ফুটবলে তিনি মোট 61টা ম্যাচ খেলিয়েছিলেন, যেখানে 15টা জয়, 18টা ড্র এবং 28টা ম্যাচ তিনি হেরেছেন। সেহেতু বলা চলে খুব বেশি একটা হাই প্রোফাইল কোচ কিন্তু নন এই স্টিফান। তো এই 3 জনকেই আমাদের জাতীয় দলের আপকামিং হেড কোচের পদের জন্য শর্টলিস্ট করা হয়েছে। সেহেতু এখন এটাই দেখার বিষয় হবে এই 3 জনের মধ্যে কাকে আমাদের হেড কোচের পদের জন্য নিযুক্ত করা হয় এআইএফএফের তরফ থেকে। তো বন্ধুরা, তোমার মতে এই 3 জনের মধ্যে কোন কোচকে আমাদের হেড কোচের পদের জন্য নিযুক্ত করা হলে বেস্ট হবে, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে গতকালের হয়ে যাওয়া ডুরান্ডের প্রথম ম্যাচ নিয়ে। তো গতকাল ডুরান্ডের ওপেনিং ম্যাচেই মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ভার্সেস সাউথ ইউনাইটেড এফসি, যেখানে গতকালের ওপেনিং ম্যাচেই সাউথ ইউনাইটেডকে 5-0 গোলের ব্যবধানে হারিয়ে ডুরান্ডের অভিযান শুরু করলো ইস্টবেঙ্গল। সাউথ ইউনাইটেড যে লেভেলের দল তাতে বলা চলে ইস্টবেঙ্গলের জুনিয়র দলও কিন্তু এই সাউথ ইউনাইটেড এফসি দলের তুলনায় অনেক বেটার। আর সেই মতনভাবেই গতকাল সাউথ ইউনাইটেড এফসিকে রীতিমতন নাকানি চোবানি খাওয়ালো ইস্টবেঙ্গলের মিডফিল্ড এবং আপফ্রন্টের প্লেয়াররা। গতকাল ইস্টবেঙ্গলের মিডফিল্ড এবং আপফ্রন্ট 2 বিভাগের প্লেয়াররাই কিন্তু বেশ দুর্দান্ত পারফরমেন্স করেছে। বিশেষ করে এডমন্ড এবং রাশিদ এই দুজনেই কিন্তু গতকাল ইস্টবেঙ্গলের অভিষেক ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছে। আর এই সাউথ ইউনাইটেড এফসি দলের অ্যাটাকিং পজিশনটা এতটাই দুর্বল ছিল যে তারা ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনকে কিন্তু খুব বেশি টেস্টেড করতে পারেনি। সো ওভারঅল দেখতে গেলে গতকাল ইস্টবেঙ্গল তারা প্রত্যাশা মতনই পারফরমেন্স করে দেখিয়েছে। আর যত দিন গড়াবে এই ইস্টবেঙ্গল দল তারা কিন্তু এই মৌসুমে আরও ভয়ঙ্কর রূপ নিতে চলেছে সেটা বলাই যায়। এবং এই মৌসুমে ইস্টবেঙ্গল তারা ডুরান্ডের খেতাব জয়ের জন্য অন্যতম প্রধান দাবিদার হিসাবে নিজেদের কিন্তু প্রমাণ করতে পারে। সেহেতু এখন এটাই দেখার বিষয় হবে নতুন মরশুমে এই দুর্দান্ত দল নিয়ে ইস্টবেঙ্গল তারা তাদের ট্রফির খরা কাটিয়ে এই মৌসুমে ডুরান্ডের খেতাবটা জয় করতে সক্ষম হয় নাকি। তবে গতকাল ইস্টবেঙ্গল জয় পেলেও গতকালের ম্যাচ শেষে কিন্তু এক বড় দুঃসংবাদ বেরিয়ে এসেছে ইস্টবেঙ্গলের জন্য। কারণ গতকালের ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছে ইস্টবেঙ্গল দলের তরুণ প্রতিভাবান প্লেয়ার পিভি বিষ্ণু। এবং সূত্র মারফত যেমনটা খবর জানা গেছে আগামী সপ্তাহ 2-1 জন্য মাঠের বাইরে থাকতে পারে বিষ্ণু। আগামী 26 তারিখ সিএফএলের ডার্বি ম্যাচ রয়েছে। আর এই ডার্বি ম্যাচেই বিষ্ণুকে খেলানোর একটা পরিকল্পনা ছিল ইস্টবেঙ্গলের। তবে বিষ্ণুর চোটের কারণে এই পরিকল্পনায় যে কার্যত জল ঢেলে গেল সেটা বলাই যায়। আর সেই কারণেই বিষ্ণুর চোট নিয়ে রীতিমতন কিন্তু দুশ্চিন্তায় রয়েছে অস্কার বুরজান সহ বিনো জর্জ। সেহেতু এই বিষ্ণু সে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরুক সেটাই আমরা কামনা করি। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 56 বছর বয়সী স্প্যানিশ হেড কোচ কার্লেস কোয়াদ্রাতকে নিয়ে। তো আশা করি তোমাদের সকলেরই মনে আছে কার্লেস কোয়াদ্রাতের কথা,
কারণ গত 2 মৌসুম আগে ইস্টবেঙ্গলকে সুপার কাপ এনে দিয়ে রীতিমতন ইস্টবেঙ্গল সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছিলেন এই কার্লেস কোয়াদ্রাত। তবে গত মৌসুমের শুরুর দিকে আইএসএলে লাগাতার খারাপ পারফরমেন্সের জন্য কোচ কার্লেস কোয়াদ্রাতকে বিদায় জানিয়ে দেয় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এবং ইস্টবেঙ্গল থেকে বিদায় হওয়ার পর কার্লেস কোয়াদ্রাত তিনি যোগ দেন ফিলিপিন্সের জাতীয় দলের অ্যাসিস্ট্যান্ট হেড কোচের পদে। এবং গত মৌসুমে ফিলিপিন্স তাদের হেড কোচকে স্যাক করার পর এক ম্যাচের জন্য ফিলিপিন্সের জাতীয় দলের কেয়ারটেকার ম্যানেজার হিসাবে নেতৃত্ব দেন কার্লেস কোয়াদ্রাত এবং সেই ম্যাচকে তিনি ড্রও করিয়েছিলেন। আর অবশেষে ফিলিপিন্সের ফুটবল ম্যানেজমেন্ট তারা কিন্তু কার্লেস কোয়াদ্রাতকে এবার ফিলিপিন্সের জাতীয় দলের দায়িত্বভারটা তুলে দিলেন। সেহেতু আমরা এখন থেকে ইস্টবেঙ্গল সমর্থকদের প্রফেসর তথা কার্লেস কোয়াদ্রাতকে ফিলিপিন্সের জাতীয় দলের হেড কোচের পদে দেখতে পেতে চলেছি। এবং কোচ কার্লেস কোয়াদ্রাতকে আমাদের সকলের তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল তার আগামী জীবনের জন্য। তো এবার পরবর্তী আপডেটগুলো বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে। তবে মোহনবাগানকে নিয়ে আপডেটগুলো শেয়ার করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো, তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো কিন্তু এখনও পর্যন্ত আমাদের এই ভিডিওতে একটা লাইক করোনি, তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর রোজ রোজ এইরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি তারা দেরি না করে আমাদের চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত হয়ে যেও। তো যাই হোক, সর্বপ্রথম যদি মোহনবাগানের অনুশীলন নিয়ে কথা বলা যায়, তো গতকালই তোমাদের জানিয়ে দিয়েছিলাম মোহনবাগানের সিনিয়র দলের ভারতীয় প্লেয়ারদের আগামী 26 তারিখের মধ্যে অনুশীলনে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বাগান ম্যানেজমেন্টের তরফ থেকে। আর ঠিক সেই মতনভাবেই দলের একাধিক ভারতীয় প্লেয়াররা তারা কিন্তু গতকাল শিবিরে যোগ দিয়ে দিয়েছেন। গত 2-3 দিন আগে দীপক টাংরি তিনি চলে এসেছেন কলকাতায়, সেটা তোমরা জানো। তবে এবার কিন্তু দীপক টাংরির পাশাপাশি শিবিরে যোগ দিয়ে দিয়েছেন বিশাল কায়েত, লিস্টন কোলাসো, আশিস রায়, আপুইয়া, অনিরুদ্ধ থাপা এবং অভিষেক সূর্যবংশীরা। এছাড়াও কিয়ান নাসিরি, সুহেল আহমেদ বাট, গ্লেন মার্টিন্স এরা কিন্তু বিগত বেশ কিছুদিন ধরেই সিএফএলের স্কোয়াডে যুক্ত রয়েছে। সেহেতু বলা চলে মোহনবাগানের সিনিয়র দলের মোস্ট অফ দ্য প্লেয়ার তারা কিন্তু শিবিরে যোগ দিয়ে দিয়েছে। আর মনবীর সিং এবং সাহাল আব্দুল সামাদ এরাও কিন্তু খুব দ্রুত দলের সাথে যোগ দিয়ে দেবে। তো যাই হোক, আজ বিকেল 4:30 থেকে রাজারহাট ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সের ট্রেনিং গ্রাউন্ডে কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানে ডুরান্ডের অনুশীলনে নেমে পড়বে মোহনবাগানের সিনিয়র দলের ছেলেরা। তো তোমরা ইতিমধ্যেই দেখেছো গতকাল মোহনবাগানের অফিসিয়াল পেজ থেকে দলের প্লেয়ারদের জিম সেশনের ফটো পোস্ট করা হয়েছে এবং ফটো পোস্ট করার পাশাপাশি একটা ভিডিও কিন্তু পোস্ট করা হয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে। আর সেই ভিডিওটা তোমরা যারা ভালোভাবে দেখেছো তারা অবশ্যই দেখতে পেয়েছো ওই ভিডিওতে অস্পষ্টভাবে তেকচাম অভিষেক সিংকে দেখা যাচ্ছে। সো এটা দেখে কিন্তু এটা নিশ্চিত যে তেকচাম অভিষেক সিং সে মোহনবাগানের অনুশীলনে যোগ দিয়ে দিয়েছে। এবং যেমনটা আপডেট জানা গেছে, তেকচাম অভিষেক সিং সে গতকাল তার মেডিকেল ক্লিয়ার করে নিয়েছে। আর এই চলতি সপ্তাহেই তেকচাম অভিষেক সিংয়ের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও চলে আসার একটা সম্ভাবনা রয়েছে, তেমনটাই খবর। তো যাই হোক, তোমরা লক্ষ্য করেছো মোহনবাগান দলের প্লেয়াররা নতুন প্র্যাকটিস কিট পরে জিম সেশনে যোগ দিয়েছে এবং প্লেয়ারদের পাশাপাশি নতুন প্র্যাকটিস কিট প্রদান করা হয়েছে দলের কোচেদের জন্যও। তবে এবার প্রশ্ন হচ্ছে, দলের প্র্যাকটিস কিট যেহেতু পরিবর্তন করা হয়েছে, তাহলে কি এই মৌসুমে আমরা দলের মেন জার্সিতেও একটা পরিবর্তন দেখতে পেতে পাবো? তো এই বিষয়ে আপাততভাবে যেমনটা আপডেট বেরিয়ে এসেছে, এই মৌসুমে মোহনবাগান ম্যানেজমেন্ট নতুন জার্সি আনতে চলেছে। তবে গত মৌসুমে দলের যে জার্সিটা ছিল সেই জার্সিতেই কিছু মডিফিকেশন করা হতে পারে, তেমনটাই আপডেট। সেহেতু এই মৌসুমে মোহনবাগান দলের নতুন জার্সিটা কেমন হয় সেটাই কিন্তু দেখার বিষয় হবে। তো যাই হোক, এবার সর্বশেষ আপডেটটা বেরিয়ে আসে মোহনবাগানকে কেন্দ্র করে এক নতুন বিদেশির আপডেট নিয়ে। আর সেই বিদেশি প্লেয়ারটা হচ্ছে 30 বছর বয়সে স্কটিশ সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার লিয়াম পলওর্থ। 2 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই লিয়াম তিনি বর্তমানে যুক্ত রয়েছেন স্কটিশ ফার্স্ট টায়ার লিগের ক্লাব কিলমানোর এফসি দলের সাথে, যে দল থেকে গত মৌসুমে গ্রেগ স্টুয়ার্টকে নিযুক্ত করেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট। সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ড এবং রাইট মিডফিল্ড পজিশনে খেলতে অভ্যস্ত এই লিয়াম। ক্লাব ক্যারিয়ারের পুরো সময়টাই তিনি কাটিয়েছেন স্কটিশ লিগে। ক্লাব ক্যারিয়ারে প্রায় 400টার বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই লিয়ামের কাছে, যেখানে 27টার কাছাকাছি গোল এবং 95টা অ্যাসিস্ট রয়েছে তার খাতায়। তো এই অভিজ্ঞতা সম্পন্ন মিডফিল্ডারের সাথেই একটা লিঙ্ক আপের খবর কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসছে মোহনবাগানকে কেন্দ্র করে। তবে এই বিষয়টা কিন্তু এখনও পর্যন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। বর্তমান দলের সাথে এখনও 1 মৌসুমের চুক্তি বাকি রয়েছে এই লিয়ামের সাথে। সেহেতু এই ডিলটায় কিন্তু একটা ট্রান্সফার ফি ইনভলভড হবে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট এই লিয়ামকে দলে নিতে চায়। তবে এই লিয়ামের বিষয়টা এখনও পর্যন্ত কিন্তু কনফার্ম আপডেটের পর্যায়ে পৌঁছায়নি। তবে যদি বাগান ম্যানেজমেন্ট এই লিয়ামের মতন মিডফিল্ডারকে দলে সই করায়, তাহলে এটা কিন্তু মোহনবাগানের জন্য খুবই একটা ভালো সাইনিং হতে পারে। কারণ বর্তমানে মোহনবাগানের যে স্কোয়াড রয়েছে তাতে দলে শুধুমাত্র একজন বিদেশি মিডফিল্ডার জুড়ে দিতে পারলেই এই মোহনবাগান দল তারা কিন্তু এই মৌসুমেও আগুন ঝরাতে চলেছে।
এর পাশাপাশি ACL2 মঞ্চেও একজন অভিজ্ঞতা সম্পন্ন মিডফিল্ডারের কিন্তু প্রয়োজন পড়বে আপুইয়ার পাশে। সেহেতু শেষ পর্যন্ত গিয়ে এই লিয়ামকে দলে চূড়ান্ত করে বাগান ম্যানেজমেন্ট তারা ট্রান্সফার মার্কেটে আরও একটা বড় চমক ছুড়ে দেয় নাকি, সেই দিকেই আমাদের সকলের নজর থাকবে। তো আগামীতে এই লিয়ামের বিষয়ে নতুন কোনো আপডেট বেরিয়ে আসলে অবশ্যই কিন্তু তোমাদের জানিয়ে দেব। তো বন্ধুরা, তোমাদের মতে মোহনবাগান দলে কি একজন বিদেশি মিডফিল্ডার এলে ভালো হবে, নাকি যে ভারতীয় মিডফিল্ডাররা রয়েছে তারাই যথেষ্ট? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেট কটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেতে পারো। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।